কি ব্যাপার, আপনি আমাকে আমাদেরকে এমন জায়গায় রেখে এলেন যেখানে কোনো বাড়ি ঘর নাই, বাসস্থান নাই, না কোনো খাবারের ব্যবস্থা রয়েছে, না পানির ব্যবস্থা রয়েছে। তখন হাজরা নিজে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কি আল্লাহকে নির্দেশ হয়েছে? তখন বলছেন নাম, তাদেরকে কিন্তু ভিডিও তাকালেন না, ওদিকে তাকিয়ে দেখছে যে একটা মেয়ের মহব্বত ৮০ বছর পরে একটা সন্তান হয়েছে, তার কত মায়া হয়। সেই পরীক্ষাটা ফেল না করার কারণে আল্লাহর হুকুম হয়েছে সেই দিকে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে তাকিয়ে দেখেন না, যদি তাকাতে যায় আমার হয়তো আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, নাকশ হয়ে যাবে। তার জন্য বিভিন্ন হাজারকে ইসমাইলকে রেখে চলে আসছেন। যেমন কথাই ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন হাজরা কি আল্লাহর নির্দেশ হয়েছে নাকি? এটা বুঝেন না, বুঝেন যখন এটাই হুকুম হয়েছে আপনি ডেকে যান, আল্লাহ আমার অবস্থা আমার ব্যবস্থা করবে। যখন আপনি রেখে যান আল্লাহ আমাদের কোনো না কোনো ব্যবস্থা করবে। এক থলি খেজুর আর এক পাশিটা পানি দিয়ে দিলে আর কিছু নেই। আর এখনকার যদি স্বামী স্ত্রী হয় কি বলবে, তোকে তোকে লাল বানাতে ছাড়বো, কত রকমের তুই পয়সা বলছে মূল বিষয় ভাই ছাড়বো, লাল বানাতে ছাড়বো না, কত বাড়িতে বলে যাচ্ছে আমার ভালোবাসা। সেই চললেন ইব্রাহিম আলাইহিস সালাম মোসাম্মিকে বলছেন, মোসাম্মিকে দূরে রব্বানা আল্লাহনা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল-মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ আমার চোখের মানে তুমি জান্নাত সিমায়াতা এরকম ভাবে দোয়া করছে আমার কাছে, তুমি যেন ইমাম বানিয়ে দাও, তুমি পেশোয়া বানিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালাম জন্য দোয়া করছেন, বিবি হাজরার জন্য দোয়া করছেন, তাকে যেন শান্তি সুখ মানে শৃঙ্খলায় রাখো। তারপরে কিছুদিন করলো, তারপরে আবার কখন মুসলমানি করার হুকুম হলো, আমি সেদিকে যাচ্ছি না। সেই মুসলমানি করলো, মুসলমানি করার পরে বুঝে কুরবানি করার জন্য আবার স্বপ্ন দেখছেন। কি দেখছেন? ওয়াল্লাহ ইন্নী জাইলুন রাব্বি সায়াদিন রব্বি হাবলি ওয়া কুন মিনাস সালিহিন ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন একটু দৌড় করতে লাগলো আমার কাছে আমি যেন তোমার চলে গেছি, একবার নাই দুবার নাই তিনবার বুঝে না, এটা কথা একবার মিথ্যা বলবে সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলছেন, বাবা এরকম স্বপ্ন দেখছি, তোমার কি পরামর্শ? যেমন কথা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলছেন, লিমা তাফআলু মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া আবাতি ফালো, আপনি কেন দেরি করছেন? আপনি দেরি করেন না, বলছেন আল্লাহ না খুশি যাবে, আপনি তাড়াতাড়ি করে ফেলুন। যেমন হাত যেমন মানে মানে কুহালি ওরকম মানে পাথরকে বলছে আপনি দেরি কেন করছেন, আপনি তাড়াতাড়ি করে ফেলেন। কি হবে, শয়তান কিন্তু ফেলবার বেটা গেছে। বাপ দেখলো স্বপ্ন, বেটাকে যখন বলছে, বেটা তখন বলছে আপনি কি দেখছেন, তাড়াতাড়ি করে ফেলেন। আর মাকে স্বপ্ন দেখেছে শয়তান তখন, কি এই হাজরা কি ব্যাপার, তুমি কি জানো যে তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে আছে, যেন কোনো কুরবানি করার জন্য না বলে ফালতু কথা করে কুরবানি করবে, তোমার ছেলেকে জবাই করবে? এটা কোন কথা বলছো? কোনদিন বাপ বলে ছেলেকে জবাই করতে পারে? কোনদিন করতে পারে না। বলছে আল্লাহ নির্দেশ হয়েছে, যখন বলছে আল্লাহ নির্দেশ হয়েছে, আল্লাহ হুকুম করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করে আসার পরে আবার যদি আমাকেও জবাই করে দেয়
যখন দেখছি যে বাপ বেটা স্ত্রী সবাই একমত দেখো যেমন করি হোক রূপে গুণে ইসমাইল আলাইহিস সালাম কে রূপে আর বিবি হাজরাকে বলবে কোন জায়গায় যখন সাফা মারওয়া ইব্রাহিম আলাইহিস সালাম একটু কথাটা বলে দিই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে রেখে দেন ইসমাইল আলাইহিস সালামকে যে পানি বন্ধ হয়ে গেল পানির জন্য যে আজকে যে সাফা মারওয়া চক্কর দিচ্ছে সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা ইসমাইল পানি যখন শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল ইসমাইল আলাইহিস সালাম কাঁদছেন কুদছেন লাফাচ্ছেন কিন্তু স্থানে দ্রুত আসছে না পানিও নেই খাবার নেই ছোটাছুটি করছেন সাফা মারওয়া চক্কর দিচ্ছেন কাপড়টা একটু টাইট করে বাঁধলেন আবার চক্কর দিলেন 7 চক্কর দেওয়ার পরে যখন দেখছেন যেন একটি পাখি উড়াউড়ি করছে যেন কোনো পানির ব্যবস্থা সেই জায়গাতে যেন ইসমাইল আলাইহিস সালামের গুতাতে বা ইরিতে পানির ঝর্ণা পড়ে গেছে আর পানিটা নিয়ে খাবারে নিয়ে বলছেন জম 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 বুঝে জমে যা যে এই কথা বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বিবি হাজরা আর ইসমাইল যদি ওই চুল্লো ভালো পানি নিয়ে মসজিদে না হলে আর ওই বান্দার পরিকল্পনা করতেও সারা বিশ্ব জানে ওই জমজমের পানির ঝর্ণা হয়ে যেত এটাও একটা বিরাট ইতিহাস কেননা যে একটা যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাটা থাকতো না যে এখন বাইতুল মুকাদ্দাসে যে কাবা শরীফ ওখানে যে হজ করতে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকা খরচা করে 4 লক্ষের উপরে খরচা করে যায় আর সেই জায়গাতে যেইভাবে হাজরা ইসমাইল করেছে সেই চক্কর দেওয়ার জন্য আর্থিক কর্ম করার জন্য সেই জায়গা এখন 4 লক্ষ উপরে খরচা করে যায় এবং তার দর্শনটাকে আমরা এত পছন্দ করেছে যে সেটা যত মানুষের ছেলে হোক আর মেয়ে হোক ওই হাজের আকাম পূরণ না করলে হজ হবে না তওফিক করুন আর মানে সহি না করলে পরে তার হজ হবে না সেই ইসমাইল আলাইহিস সালামের পায়ের এরিতে বা জিবরিল আমিনের পায়ের এরিতে পড়বে জমজমের পানি বের হলো পানি ব্যবস্থা হলো ওখানে একটা জুলেম বলে কবিরা ছিল লোক ছিল তারা দেখছে যে আমার এখানে পানি দেখছো পানির কোনো ব্যবস্থা দেখি যে পানি নাই বলে সেই কিছু লোক ওখানে যাচ্ছিল দেখি পাখিগুলো যেন উড়াউড়ি করছে উঠছে নামছে হয়তো পানির ব্যবস্থা আছে যে দেখছে একটা 2 জন লোক বসে আছে একটি ছেলে এবং মেয়ে সেই বিবি হাজরাকে বলছেন যে আমাদেরকে পানি পান করতে দিবে পানি পান করতে তোমাদেরকে দিব না কিন্তু পানিতে তোমাদের কিন্তু জড়িত হতে দেব না শরীক করতে দেব না পানিতে কিন্তু তোমাদের কোনো শরীক থাকবে না কোনো দাবিদার থাকবে না আমরা তুলি যে বাইরে করেছে ওই বেতুল হেরামের বাইরে বলো কিন্তু এর মাধ্যমে নয় তার জন্য ওখানে ফাঁকাই রয়েছে সেই জায়গাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানিটা কি জিনিস আদম থেকে নিয়ে প্রত্যেক নবী বলেছেন কুরবানি কি জিনিস একটু বলছে শুনো ওই কথাটা বলতে আল্লাহ পাক বলেন সূরা বাকারার মধ্যে বলছে কি আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জান্নাতে রাখলেন আর হাওয়াকে আদম আলাইহিস সালামকে জান্নাতে
দেখে বলছেন মা কাজটা করো, যাই সাদা খাও, তোমার কোনো চিন্তা ভাবনা নেই, মনে মাঝে চাহিদা রয়েছে কিছু চাই। তার বাম পাশে হাওয়াকে তৈরি করলেন, হাওয়াকে তৈরি করার পর বললেন ওয়ালা তাকরা হাজির সালামা, ওই গাছের নিকটে যেও না, যেও না, গেলে কি হবে, তোমাকে জান্নাতে বের হতে হবে। মানতে পারলো না, দুইজনে বের হলো, আমার দোয়া করলেন, একটা দোয়া কি রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা সালামা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজের তারপরে জীবন করে উত্তরে চাপ করে তুলে ক্ষমা করে দয়া করো, মাফ করো, আমরা অত্যাচারের মধ্যে নাও, ক্ষতিগ্রস্তের মধ্যে নাও, বারবার করে আল্লাহ ক্ষমা করেন। তারপরে ইব্রাহিম আদম এবং হাওয়ার মাধ্যম থেকে সন্তান তৈরি করলেন হাবিল আর কাবিলকে, আর তার সঙ্গে একজন ছিল আকলিমার বনাইজা, দুজন তৈরি হলো, একজন দেখতে সুন্দর, একজন শরীরে আকলিমার বনাইজা। এই এক অপোজিট তৈরি করবেন হাবিলের সঙ্গে বনাইজা আর কাবিলের সঙ্গে আকলিমা, যে এক অপোজিট তৈরি করে মানে বিয়ের জোর তৈরি করবেন। তার জন্য বিয়ে দিলে তো দুজনে বলছেন কি বিয়ে করবো, দুজনে বলছেন আমাকে বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আদম আলাইহিস সালাম বললেন যে তুমি কাজ বলো তোমার সন্তানকে কুরবানি করার জন্য। তখন কুরবানি কি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন জবাই করতে পুত্রকে উনি কুরবানি করতে গিয়ে তার পুত্র করতে গিয়ে একজন পশুর ব্যবস্থা করতেন, আরেকজন খেতি বাড়ি জীবনে, ওই যে যার কবর হবে তার হবে সুন্দরীটার সাথে, আর যার কবর হবে তার সাথে। এই নিদর্শনটা কি, আসমান থেকে আগুনের অগ্নি চিংড়ায় নেমে আসবে, তার ফুলের ছায়া হয়ে যাবে। তখন একজনের কবর হলো, একজনের কবর হলো না, হাবিল কাবিল তারপরে তাকে হত্যা করে দিল, তাহলে আমাকে দিবে না, কবর করে দিল। তো যত মানুষ এখন অন্যায় করবে এক অংশ তার উপরে থাকবে। কি হাদিস এসে মান সান্না ফিল ইসলামে সান্নাতান সাইয়াতান, ভালো বিজয় বিজয় মানামিলা বেনিয়ে গোসা মেন ওজুলি মিশে, যে কোনো কাজ ভালো ভালো কাজ যদি চালু করে আর তার উপরে যত লোক পালন করবে এক অংশ তার উপরে নেকি পৌঁছে থাকবে। আর যদি খারাপ কাজ অন্যায় কাজ করে যত লোক অন্যায় করবে তার প্রতি এক অংশ তার উপরে গুনাহ চাপবে। এরকম ভাবে কি হলো, তো কুরবান শব্দটা হলো আল্লাহর কথা, ইস কাররাবা কুরবানা কত কুরবানির আগে যে কুরবানিটা শব্দ আল্লাহ ব্যবহার করলে এবং কুরবানি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রয়োগ করতে লাভ করা, আল্লাহকে খুশি করা, আল্লাহর মনকে জয় করা। তাহলে কুরবানকারীকে আমাদের পশু জয় করা কি কুরবান হবে? আল্লাহ রাসূল বলেন as-salatu qurbanun minallah, নামাজের মাধ্যমে আমরা কুরবানি করা হয়। আর বলেছে as-sadaqatu qurbanun minallah, দান খায়রাতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা হয়, দান করে আল্লাহকে খুশি করা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরাতুল বাকারাতে তোমরা যে যত পারো বেশি বেশি দান করো, এরকম ভাবে যার কাছে যা ছিল সব হাজির করে দিল। এরকম ভাবে তো দানের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, সলাতের মাধ্যমে খুশি করা যায়, আর কুরবানির মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জানকে কুরবান করে দিয়েছিলেন, নিজের জানের কষ্ট করেননি, নিজের জানকে জান মনে করেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কষ্ট করেছিল তার চাচা আবু জাহেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নামাজ পড়ো মসজিদে আসবে, বাইতুল মুকাদ্দাস যেও না। আবু জাহেল নিজে পড়ে গেল করতে, বলছে আমি পড়ে গেছি, আমি পড়ে গেছি। সবাই বলে নবী বলেছে ভালো হয়েছে, দিনের কাজ ভাবে যে না না আমি পড়ে গেছি। রাষ্ট্রপতি বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বল কি বলবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওকে মারার জন্য তাকে যে নিজের পায়ে নিজের কুড়োলে মারে, কথাটা মিথ্যা নয় সত্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গর্ত করলো আর আবু জাহেল নিজে পড়লো। এরকম ভাবে বলার অনেক ছিল
সেই বললেন 1 মাস কি যা পানি দিলেন নিজের চাচা যা ভাইকে পানি পান করবেন দেখে চাচার আওয়াজ জান বেরোচ্ছে এমন কোন ব্যক্তি আছে পানি পান করবে আমার জান বের হবে পানি মাসিয়া পানি তার পান করে যাচ্ছে তার পাশে আরেকজন ব্যক্তি বলছে এসব বলছে না এমন কোন ব্যক্তি আছে আমাকে এখন পানি পান করাবে বলছে আমাকে পানি পান করে না ওই ব্যক্তি পানি পান করাও আমার চাইতে ওই কষ্টতে আছে ওতে আমি পান করে এলে বলবে যে চাইলে ভাই পান করে তার কাছে যে তৃতীয় ব্যক্তি বলছেন আর এমন কোন ব্যক্তি আছে আমাকে এখন পানি পান করাবে আমার জান খারাপ আসবে তার কাছে এসে তো তার জান বেরিয়ে গেল তৃতীয় জন তার কাছে আসে তার জান বেরিয়ে গেল তার জন্য খুব বলছেন प्यासा थे मगर प्यासा ही रहे दरिया को चमकता सोने गए या कपड़े में कष्ट करते गए নিজের জানকে জান করলে না কষ্ট দিয়ে দিলেন কিন্তু এ কপড়ে পায়ে রাখলেন এই জন্য বলছেন বলার ছিল অনেক কিন্তু সময় শেষ আর আমি বাইরে যাচ্ছি না কেন বলাটা আমি ভালো মনে করি না সময় তো যে হোক সম্পূর্ণ হলো না কুরবান হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে খুশি করার জন্য জানের মাধ্যমে আজ না কানা নাঙ্গা ঘোড়া কানা ঘোড়া এরকম না হয় আর যার যেমন সব বাঁচে দিবেন কেউ বঞ্চিত হবে না দূরে হবেন না আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে যেন আল্লাহকে খুশি করার জন্য যেমন তার হয়তো আল্লাহকে খুশি করা হয় নামাজের মাধ্যমে খুশি করা হয় আর ওই রকম ভাবে কুরবানের মাধ্যমে আল্লাহকে যেন আমাদের খুশি করা তৌফিক দান করে আমিন আল্লাহ যেন আমাদেরকে নামাজি সমাজী বানান আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআনী শিক্ষা কোরআনী তালিম কোরআনী তাজিম নেওয়ার এবং দেওয়ার জন্য তৌফিক দান করে আমিন আল্লাহ যেন আমাদের প্রত্যেক ছেলেমেয়েদেরকে কোরআনে হাফেজা কোরআনের